আসসালামু আলাইকুম। আজকে গরুর মাংস দিয়ে একটি দারুণ মজার রেসিপি শেয়ার করব। আজকে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি আর সাথে একটা স্পেশাল মশলা অ্যাড করছি। আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 1 কেজি পরিমাণ মাংস নিয়েছি। এখানে হাড়, চর্বি, মাংস সব কিছু মিলাইয়ে আছে। আমি এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পানি ঝরিয়ে রেখেছি। এখন এখানে একটি প্যান বসিয়ে 1 কাপ রান্নার তেল দিয়ে দিছি। তেল খুব ভালোভাবে গরম করে দিয়ে দিছি 1 কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিছি কিছু গোটা মশলা আর জয়ত্রী। এখন পেঁয়াজটা একটু নরম করে এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ আদা বাটা দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে দিব এখানে একটি টমেটো একটু ছোট করে কেটে দিছি। এখন নেড়ে ছেড়ে নিব। নেড়ে ছেড়ে নিয়ে এখানে আমি অ্যাড করব গরম পানি, 1 কাপ গরম পানি অ্যাড করব। গরম পানি দিয়ে এখন আমি এই মশলাটার সাথে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব এখানে ছোট প্যাকেটের 1 প্যাকেট রাঁধুনি গরুর মাংস মশলা। দিয়ে দিছি এখানে পরিমাণ মতো লবণ, 1 চা চামচ করে হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখন এই মশলাটাকে আমি 5 মিনিট কষিয়ে নিব। আর একটু গরম পানি দিয়ে দিলাম, দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিতে হবে ঢাকনা দিয়ে। তেল উপরে ভেসে আসা পর্যন্ত আমি এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। আর মাঝে মাঝে একটু নেড়ে দিব না, যাতে নিচের থেকে লেগে না যায়। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে আমি এখন মাংসটা অ্যাড করব। মাংস দিয়ে এখন আমি আবারও মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে 5 মিনিট পর্যন্ত কষাবো। এই যে মাংসের থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে, আমি কিন্তু এখানে আর কোনো পানি ইউজ করি নাই। এখন দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু। আর এই আলুগুলো ছিল নতুন আলু, বাজারে এখন নতুন আলু পাওয়া যায়, তো আমি এই নতুন আলুগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আরও 5 মিনিট কষাবো। এখন খুব ভালোভাবে নেড়ে ছেড়ে আমি কষিয়ে নিয়েছি। মাঝে মাঝে আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে ছেড়ে দিছি। খুব ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে এখানে আমি একটা মশলা অ্যাড করে দিব। এখানে একটি টমেটো, 4টে কাঁচামরিচ আর কাজু বাদাম আর দিয়ে দিয়েছি কিশমিশ আর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ দুধ, গুঁড়ো দুধ দিয়ে আমি এই মশলাটা রেডি করে রেখেছিলাম। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে গরম পানি অ্যাড করব 2 কাপ পরিমাণ। 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে ছেড়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত, যেহেতু আগে আমি অনেক ভালোভাবে মাংসটা সিদ্ধ করে নিয়েছি। তো এখন আমি ধনেপাতা কুচি দিয়ে তারপর নামিয়ে নেব। কেমন হলো জানাবেন। যদি একটু ভালো লাগে আপনাদের তাহলে শেয়ার করানো রইল। অনেক বেশি ভালো থাকবেন সবাই। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি।